যদি কারোর শপথ করার দরকার হয়, কসম খাওয়ার দরকার হয়, সে আল্লাহর নামে কসম খাবে অথবা চুপ থাকবে, প্রয়োজনে অন্য কারোর নামে শপথ করা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এর নামে শুধু শপথ করা যায়, সেখানে অন্য কারোর নামে যদি আপনি শপথ করেন, কেমন যেন তাকে আপনি আল্লাহর জায়গায়, আল্লাহর স্থানে আপনি বসালেন। এই জন্য এটা ছোট শিরকের অন্তর্ভুক্ত হয় যদি আল্লাহ ছাড়া কারোর নামে শপথ হয়। অথচ আমাদের দেশে আল্লাহ ছাড়া অন্য আরো অনেক কিছুর নামে শপথ মানুষ করে কি করে না? অনেকে দেখবেন বাপের নামে শপথ করে, অনেকে মায়ের কিরা করে, অনেকে ছেলে মেয়ের মাথা ছুঁয়ে শপথ করে, অনেকে ক্যাশ বাক্স ছুঁয়ে শপথ করে, নিজের মাথা ছুঁয়ে শপথ করে। যারা মোটর শ্রমিক তাদেরকে দেখা যায় গাড়ির স্টিয়ারিং হুইল এটা ছুঁয়ে শপথ করে। এরকম নানান বিষয়ের নামে শপথ করার প্রবণতা, প্রচলন আমাদের দেশে আছে না নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস আমরা উল্লেখ করলাম, এর আলোকে বোঝা গেল যে এগুলো একটাও জায়েজ কাজ না, এগুলো নাজায়েজ কাজ, গুনাহের কথা, শিরকে আসগর হয় এর ফলে। শপথ একমাত্র হবে আল্লাহর নামে, আল্লাহর শপথ, রহমানের শপথ, রহিমের শপথ, আল্লাহর কসম, এছাড়া কারোর নামে কসম বা শপথ হতে পারে